ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখছি আমরা, বিধানসভা উপনির্বাচন রয়েছিল। আপনারা জানেন যে এবার কিন্তু প্রায় দেশের 5টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে এবং সেখানে বিধানসভা উপনির্বাচনের ফলে হতাশ রীতিমতো বিজেপি। দেশ জুড়ে 5টি উপনির্বাচনে মাত্র একটি পেয়েই সন্তুষ্ট থাকতে হলো কেন্দ্রকে, কেন্দ্রের শাসক দলকে। অন্যদিকে অপর 4টি আসনেই জয়ী হয়েছে বিরোধী দলগুলি। গুজরাতের ভিসাভাদর ও পাঞ্জাবের লুধিয়ানায় জয়ী হয়েছে আম আদমি পার্টির প্রার্থীরা। অন্যদিকে কেরলের নীলাম্বুরে কংগ্রেস জয়ী হয়েছে এবং তার পাশাপাশি বঙ্গে জয়ী হয়েছে, বঙ্গের যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে বিজেপির যে ফলাফল তা যথেষ্টই হতাশাজনক। এই যে উপনির্বাচনগুলি রয়েছে এবং সেই উপনির্বাচনগুলির মাধ্যমেই কিন্তু এই ফল প্রকাশিত হয়েছে, যার কারণে যথেষ্টই হতাশ কেন্দ্রের শাসক দল। আর ঠিক এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেভাবে আমরা দেখেছি একেবারে 2024-এর লোকসভা নির্বাচনের যে ফলাফল আমরা দেখেছিলাম এবং তারপরে কিন্তু একেবারে কেন্দ্রে রয়েছে জোট শরিক দলকে নিয়ে ক্ষমতা গড়েছে বিজেপি, এবং তারপরে এই উপনির্বাচনগুলি যেখানে আছে সেখানে কি ক্রমশ মনে হচ্ছে তবে গেরুয়া রং ফিকে হচ্ছে দেশে? কি মনে করছেন? দেখো, আজকে এই যে নির্বাচন হলো, এর ঠিক আগে সবথেকে বড় কি ঘটনা ঘটেছে। আমরা যদি কয়েকটা দিন পিছিয়ে যাই বা কয়েকটা সপ্তাহ পিছিয়ে যাই তাহলে আমাদের মনে পড়বে যে 22 এপ্রিল পহেলগামে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল। পর্যটকদের উপরে গুলি চালানো হয়েছিল এবং সেখানে অত মানুষ মারা গিয়েছিলেন। তারপরে এলো মে মাসের 6-7 রাত্রে ভারতের থেকে হামলা চালানো হয় পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটিতে। পাকিস্তান তার জবাব দিতে থাকে। অপারেশন সিঁদুরের সূচনা হয় এবং 3-3.5 দিন ধরে তুমুল যুদ্ধ হয় ভারত পাকিস্তানে। তারপর সংঘর্ষ বিরতি হয়। সারা দেশ জুড়ে বিজেপি যে ঢাক বাজাতে থাকে সেটা হচ্ছে মোদির 56 ইঞ্চি বা 156 ইঞ্চি ছাতির জন্য অপারেশন সিঁদুর করে দেখিয়েছে ভারত এবং পাকিস্তানকে মুখের ওপর জবাব দেওয়া গিয়েছে। এবং বিজেপি আশা করেছিল যে এর মাধ্যমে সারা দেশ জুড়ে একটা মোদির পক্ষে বা বিজেপির পক্ষে হাওয়া তোলা যাবে এবং সেই জন্য তার ফলাফলটাও, তার প্রতিফলনটাও নির্বাচনগুলোতে পড়বে। এখন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে 5টি বিধানসভার উপনির্বাচন থেকে খুব বেশি রাজনৈতিক সিদ্ধান্ত টানা উচিত নয়, এটা আমি মানছি, উচিত নয়। কিন্তু তার মধ্যেও একটু কিছু কি দেখা যাচ্ছে, একটু কিছু কি পড়া যাচ্ছে? আমার মনে হচ্ছে যে একটু কিছু পড়া যাচ্ছে। যেমন গুজরাটের 2টি কেন্দ্রে, গুজরাট যেখানে নিরঙ্কুশভাবে এর আগে বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে, বিপুলভাবে জিতেছে, সেই গুজরাটের 2টি কেন্দ্রে উপনির্বাচন ছিল এবং এটা আগে ধরেই নেওয়া হয়েছিল যে এই দুটো অন্তত বিজেপি জিতবে। 5টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে অন্তত গুজরাটের 2টো বিজেপি জিতবে, এটা বেশ আশাই করা গিয়েছিল বা অনেকেই ভেবেছিলেন। কি হলো গুজরাটের, আমি বলে দিচ্ছি, গুজরাটের ভিসাভাদর কেন্দ্রে আপ প্রার্থী এবং দলের তিনি রাজ্য সভাপতি গোপাল ইটালিয়া 17,000 ভোটে বিজেপির কিরিট প্যাটেলকে হারিয়ে দিয়েছেন। শুধু জয় নয়, এখানে জয়টা হচ্ছে বিপুল ভোটে, অর্থাৎ হইচই করে মানুষ আপকে জিতিয়েছে। হয়তো আপই সেখানে ছিল বিরোধীদের প্রতিনিধি হিসেবে, আপকে তারা পেয়ে গেছে। এটা আপের যতটা না কৃতিত্ব তার থেকেও বলা যেতে পারে মানুষ বিজেপিকে ভোট দিতে চায়নি, সেই জন্য আপ 17,000 ভোটে এখানে জিতেছে। গুজরাটের অপর একটি কেন্দ্র যেখানে উপনির্বাচন হয়েছিল, কোর্ডি কেন্দ্র, সেখানে বিজেপি জিতেছে। এই হলো গুজরাটের 2টি কেন্দ্রের ব্যাপার। এবারে আসা যাক কেরালার ওয়েনার কেন্দ্র। ওয়েনার যে লোকসভা কেন্দ্র, তার মধ্যে নীলাম্বুর বলে বিধানসভা কেন্দ্রে এবারে ভোট হয়েছে। সেই ভোটে কংগ্রেসের আর্যদান শওকত 11,077 ভোটে সিপিএমের প্রার্থী এম স্বরাজকে হারিয়ে দিয়েছেন। 11,077 ভোটে কংগ্রেস জিতেছে, দ্বিতীয় হচ্ছে সিপিএম, তারা 11,077 ভোটে হেরেছে। এখানে কারা এমএলএ ছিল আগে? যিনি এমএলএ ছিলেন তিনি পিভি আনবার বলে এই ভদ্রলোক, তিনি এর আগে এমএলএ হয়েছিলেন এই বাম গণতান্ত্রিক জোটের, বাম গণতান্ত্রিক ফ্রন্টের সমর্থনে।
অর্থাৎ কেরালায় যারা যে বাম শক্তি সরকার চালাচ্ছে তাদের সমর্থনে নির্দল হিসেবে তিনি এমএলএ হয়েছিলেন। পরে তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন এবং তৃণমূলে যোগ দেন। তৃণমূলে যোগ দেওয়ার পর এবারেও তিনি তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন। পিভি আনওয়ার 19,946 ভোট বা প্রায় 20,000 ভোট পেয়েছেন। ভোটটা খুব খারাপ নয়, প্রায় 20,000 ভোট পেয়েছেন, যদিও তৃতীয় হয়েছেন। বিজেপি কোথায়? দাবি করা হচ্ছিল যে বিজেপি কেরালায় একেবারে জোর কদমে এগোচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রথম 3 জনের মধ্যে বিজেপি নেই। কেন্দ্রের শাসক দল বিজেপি কেরালার নীলাম্বুর বিধানসভা কেন্দ্রে প্রথম 3 জনের মধ্যে বিজেপি নেই। এই হলো 3টির কথা। এবারে আসা যাক পাঞ্জাবের লুধিয়ানা। পাঞ্জাবের লুধিয়ানা কেন্দ্রে, পাঞ্জাবে খুব জোর বিজেপি এগোতে চাইছে, নানান সব কর্মসূচি নিচ্ছে ইত্যাদি আমরা শুনতে পাই। পাঞ্জাবের লুধিয়ানা কেন্দ্রেও আপ প্রার্থী সঞ্জীব আরোরা জয়ী হয়েছেন। সুতরাং এই হচ্ছে 4টি কেন্দ্র বাংলার বাইরে। 4টি কেন্দ্রে আপনারা দেখছেন যে 3টিতেই বিরোধীরা জয়ী হয়েছেন, 2টিতে আপ, 1টিতে কংগ্রেস, এবং কোথাও বিজেপির ফলাফলের মধ্যে কোনো ঔজ্জ্বল্য, কোনো চাকচিক্য নেই। এবারে আমি আসছি বাংলার ফলাফলে। বাংলার ফলাফলটা কি? বাংলার ফলাফলে এবারে দেখা যাচ্ছে যে বিজেপি দ্বিতীয় হয়েছে, দ্বিতীয় স্থানটি তারা ধরে রেখেছে। কিন্তু কীরকম ব্যাপারটা আমি আপনাকে বলছি যে 2021-এর যে সাধারণ নির্বাচন, সেখানে তৃণমূল ভোট পেয়েছিল 1,11,696। এবারে তৃণমূল পেয়েছে 1,01,672, 1010 ভোট তৃণমূলের কমেছে। কিন্তু এবারে পোলিং পার্সেন্টেজটাও তো কম হয়েছে উপনির্বাচনে, সেই জন্য তৃণমূলের কিন্তু পার্সেন্টেজ বেড়ে গেছে, অর্থাৎ কত শতাংশ ভোট পেয়েছে সেটা বেড়ে গেছে। সেটা 2021-এ তৃণমূলের ছিল 53%, এবারে 2% বেড়ে সেটা হয়েছে 55%। অর্থাৎ তৃণমূলের প্রাপ্ত মোট ভোট 1010 কমলেও আসলে যেটাকে হিসেবে ধরা উচিত শতাংশের বিচারে তৃণমূলের শতাংশ প্রায় 2% বেড়েছে। এবারে আসা যাক বিজেপির কথাটাতে। বিজেপি 2021-এ ভোট পেয়েছিল প্রায় 65,000, এবারে ভোট পেয়েছে প্রায় 53,000, অর্থাৎ বিজেপির ভোট 12,000 কমেছে। এখন মনে হতে পারে যে ভোট তো তৃণমূলেরও কমেছে, কিন্তু তার তো শতাংশ বেড়েছে, তাহলে বিজেপির শতাংশের হিসেবটা কি? সেটাই আমি বলছি। বিজেপি প্রায় 31% ভোট পেয়েছিল 2021-এ, এবারে বিজেপি ভোট পেয়েছে 28%। তার মানে বিজেপি যেমন শুধুমাত্র ভোট কম পেয়েছে তাই না, ভোটের শতাংশেও প্রায় 3% মার খেয়ে গেল বিজেপি। বিজেপির পক্ষে এটা একেবারে এক্সপেক্টেড ছিল না, বিশেষ করে অপারেশন সিঁদুরের পরে যখন এইটা প্রথম বঙ্গে ভোট হচ্ছে, সেখানে বিজেপি এমন কিছু বড়সড় অভিযোগও করেনি যে ভোট লুটপাট হয়ে গেছে বা কিছু। সুতরাং সেক্ষেত্রে ধরে নিতে হবে মোটের উপরে ঠিকঠাক ভোট হয়েছে। সেই ভোটে বিজেপি 3% খুইয়েছে, এইটা কিন্তু খুব লক্ষণীয় ব্যাপার। আরেকটি লক্ষণীয় ব্যাপার কালীগঞ্জের নির্বাচনে রয়েছে, সেটা কি? আমি বলছি যে 2021 সালে বাম কংগ্রেস একে অপরকে সমর্থন করে, কংগ্রেসের বাম সমর্থিত কংগ্রেস 2021 সালে পেয়েছিল মোটামুটি 25,000 ভোট, 25,076 টু বি প্রিসাইজ, ঠিকভাবে বললে 25,076টি ভোট বাম কংগ্রেস পেয়েছিল। এবারে বাম সমর্থিত কংগ্রেস পেয়েছে 28,262 ভোট, 28,262 ভোট বাম কংগ্রেস পেয়েছে। তার মানে অন্য দুটি দল তৃণমূল এবং বিজেপি ভোটের বিচারে কমেছে, শতাংশের বিচারে তৃণমূল বেড়েছে, বিজেপি কমেছে, সেটা আগে বললাম। বামেরা কিন্তু প্রাপ্ত ভোট তার বিচারেও বেড়েছে। কত বেড়েছে? 3,000-এর বেশি বেড়েছে। আগে পেয়েছিল 25,000, এবারে পেয়েছে 28,200 এরকম। সুতরাং বলা যেতে পারে বামেদের প্রাপ্ত ভোটটা বেড়েছে। শতাংশটা দেখা যাক, শতাংশ কত ছিল? শতাংশ ছিল প্রায় 12%। 2021-এ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর ভোট ছিল প্রায় 12%। এবারে কত হয়েছে? এবারে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর শতাংশ হয়েছে 15%। অর্থাৎ কেবলমাত্র প্রাপ্ত ভোটেই বাড়েনি, বাম কংগ্রেস জোটের ভোটটা কিন্তু শতাংশের বিচারেও বেড়েছে। এইটা একটা বড় ব্যাপার।
এবার হচ্ছে মার্জিন। 2021-এও তৃণমূল জিতেছিল, কত ভোটে জিতেছিল? মোটামুটি 47,000 ভোটে জিতেছিল, 46,987 ভোট। ঠিকভাবে বললে 2021-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 46,987। এবারে কত? এই ফিগারগুলোর মধ্যে 2-100 এদিক ওদিক হতে পারে, কেননা শেষ পর্যন্ত নির্বাচন কমিশন যে ফাইনাল ফিগার্স দেবে তাতে একটু একটু অনেক সময় দেখা যায় 2-100 এদিক ওদিক হয়। এখনও পর্যন্ত যে খবরটা আমাদের রিপোর্টার ওই গণনা কেন্দ্র থেকে দিচ্ছেন তার হিসেব অনুযায়ী মার্জিনটা হচ্ছে 49,143। তার মানে গতবার যে প্রায় 47,000 মার্জিন ছিল, অর্থাৎ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল, সেই ব্যবধানটা বেড়ে 49,000 ক্রস করে গেছে, 49,143 হয়েছে। এই হচ্ছে সামগ্রিকভাবে বঙ্গে যদি বলা যায়, বঙ্গে বিজেপির উত্থানের সম্ভাবনা নস্যাৎ হলো অপারেশন সিঁদুরের পরে এবং তীব্র সাম্প্রদায়িক প্রচারের পরে, সনাতন ধর্ম করে বাংলার মাথা খেয়ে নেওয়ার চেষ্টার পরে বিজেপির ফলাফল খারাপ হলো। একটি উপনির্বাচনে যেখানে তেমন কোনো বড় অভিযোগও বিজেপি করেনি, সেখানে এই ফলাফল খারাপ হওয়া কিসের ইঙ্গিত করছে? সম্ভবত বিজেপির রাজ্য দখলের খোয়াবই থেকে যাচ্ছে, পরে হয়তো কেউ খোয়াবনামা বলে বই লিখতে পারেন। আরেকটা যেটা এখানে বড় ব্যাপার দেখা যাচ্ছে যে তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোটস বেড়েছে, প্রায় 2% বেড়েছে। এই বাজারেও তৃণমূল সরকার চালাচ্ছে, তার একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে, সরকার বিরোধী একটা মনোভাব অনেক সময় গড়ে ওঠে। এতৎ সত্ত্বেও 2% যে তৃণমূল বাড়াতে পেরেছে সেটা একটা বড় ব্যাপার। এবং অবশ্যই মানে দৌড়ে তৃতীয় হচ্ছেন, সোনা রূপও পাবেন না, ব্রোঞ্জের জন্য লড়ছেন, সে হচ্ছে বাম সমর্থিত কংগ্রেস। কিন্তু লক্ষ্য করার ব্যাপার, গতবারের থেকে তার ভোটটাও বেড়েছে, শতাংশও বেড়েছে। ভোট বেড়েছে 1,003, শতাংশও বেড়েছে 3%। এটা কিন্তু এবারের ভোটের একটা লক্ষণীয় ব্যাপার। হ্যাঁ, একেবারে আশিস দা, আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।